কখনো কখনো একটা শব্দ, একটা বাক্য, এমনকি একটা চিঠিও বদলে দিতে পারে কূটনীতির সমীকরণ। কয়েকদিন আগেই হোয়াইট হাউসের অভ্যন্তরে ঘটে যাওয়া উত্তপ্ত বাক্য বিনিময়ের পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির পাঠানো এক চিঠি নিয়ে এখন চলছে বিশ্বজুড়ে আলোচনা। কিন্তু এই চিঠি কি শুধুই ক্ষমা প্রার্থনা, নাকি এর আড়ালে লুকিয়ে আছে আরও গভীর কোনো কূটনৈতিক বার্তা? হোয়াইট হাউসের ওভাল অফিসে ট্রাম্প ও জেলেনস্কির মধ্যে যে বিতর্ক হয়েছিল সেটি ছিল নজিরবিহীন। কথার লড়াই এমন পর্যায়ে পৌঁছায় যে দুই রাষ্ট্রনেতার সম্পর্ক নিয়েও উঠতে শুরু করে প্রশ্ন। এরপরে জানা যায় জেলেনস্কি এক চিঠি পাঠিয়েছেন ডোনাল্ড ট্রাম্পকে, যেখানে তিনি ক্ষমা চেয়েছেন। এই তথ্য সামনে আনেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ কূটনীতিক স্টিভ উইটকফ। তবে এখানেই শেষ নয়। এই ঘটনার জেরে আমেরিকা ও ইউক্রেনের মধ্যে আলোচনার নতুন মঞ্চ বসছে সৌদি আরবে। ঠিক বৈঠকের আগেই সামনে আসে ট্রাম্পের প্রতি জেলেনস্কির এই চিঠির প্রসঙ্গ। ট্রাম্প নিজেই জানান তিনি ইউক্রেনের প্রেসিডেন্টের কাছ থেকে গুরুত্বপূর্ণ এক চিঠি পেয়েছেন, যেখানে প্রকাশ করা হয়েছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে আলোচনার ইচ্ছা। এদিকে কিছুদিন আগেই জেলেনস্কি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ্যে দুঃখ প্রকাশ করেছিলেন ওভাল অফিসের তর্কাতর্কির জন্য, যদিও তখন তিনি সরাসরি ক্ষমা চাননি। কিন্তু ট্রাম্পের বক্তব্য অনুযায়ী চিঠিতে ক্ষমার বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ ছিল। মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে চিঠির কিছু অংশ পড়ে শোনান ট্রাম্প, যদিও সেখানে প্রকাশ্যে আসেনি ক্ষমার প্রসঙ্গ। We do really value how much America has done to help Ukraine. উইটকফের মতে এটি কেবল ক্ষমার চিঠি নয়, বরং এটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক পদক্ষেপ। তবে চিঠির মূল বক্তব্য কি সেটি স্পষ্ট করেননি তিনি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই চিঠি দিয়ে জেলেনস্কি হয়তো চেষ্টা করছেন সম্পর্কের বরফ গলানোর, অথবা বৃহত্তর কূটনৈতিক চালের অংশ হিসেবে ব্যবহার করা হয়েছে এটি। এই চিঠির আসল উদ্দেশ্য কি তা এখনও অস্পষ্ট। তবে নিশ্চিতভাবে বলা যায় এটি শুধু ব্যক্তিগত ক্ষমার বিষয় নয়, বরং বিশ্ব রাজনীতির মঞ্চে এক নতুন মোড়। ট্রাম্প ও জেলেনস্কির মধ্যকার উত্তেজনার ভবিষ্যৎ কোন দিকে গড়াবে সেটাই এখন দেখার বিষয়। হাওলাদার শামীম, RTV।